আজকে এই কাঁচা কলা দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা আমি এর আগে কখনোই রান্না করিনি। তো এই যে কাঁচা কলাগুলো কেটে তারপর সিদ্ধ করে চিখাটা ছিলে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এই রেসিপিটা করতে হলে কিন্তু কলাটা একটু ভালো মতো সিদ্ধ করতে হবে। তারপরে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। তো কাঁচামরিচটা আমি কুচি করে কাটতে ভুলে গেছিলাম, কারণ তরকারির মধ্যে তো লম্বা করে কেটে দেওয়া হয়, তো ওইভাবেই কাটা ছিল। তারপরেই তো ভর্তাটা বানিয়ে নিলাম। আর ভর্তাটা কিন্তু অনেক বেশি মিহিন করতে হবে, যাতে একটুকু দানা দানা না থাকে। তারপরে আমি সবগুলো কলাকেই যে বড়ার মতো বানিয়ে নিলাম একটা একটা করে। তো এখন আমি এই সবগুলোকে ভেজে নিব। ও হ্যাঁ, আমি কিন্তু একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, আর সেইটুকু স্কিপ হয়ে গেছে। তো এই যে আমি একটা একটা করে সবগুলো দিয়ে নিলাম, আর এখন এগুলোকে আমি কড়া করে ভেজে নিব। ঠিক এভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি এই সাইডে পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে দুইটা তেজপাতা দুইটা এলাচ দিয়ে আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে পেঁয়াজগুলো। তো এই তো পেঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গেছে। একটুখানি পানি দিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই ভেজে রাখা কলার বড়াগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে, এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগতেছিল। মনে হচ্ছিল ভাত দিয়ে আমি এখনই খেয়ে ফেলি। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মশলার মধ্যে ঢেলে দিব কলার বড়াগুলো। তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আর হ্যাঁ, এই কলার বড়ার মধ্যে কিন্তু একটু ঝোলের পানি বেশি দিতে হয় যারা ঝোল বেশি খাবে। তবে আমি আজকে বেশি ঝোল রাখবো না, এর জন্য আমি অল্প ঝোলের পানি দিয়েছি, অ্যাড করেছি। তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছিলাম, আর এখন এই তো বলক চলে এসেছে। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ এইটুকু ঝোল রাখলে কিন্তু নামানোর পরে এমনিতেই শুকিয়ে যাবে। তো এখন কিন্তু আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। তো এই যে আমার কলার বড়া রান্না হয়ে গিয়েছে, আর এই রান্নাটা অনেক বেশি মজার ছিল। যদি আপনাদের বিশ্বাস নাই হয় তাহলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু আরও রান্না করেছি। এইখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বানিয়েছি, আর সাথে রান্না করেছি এটা হচ্ছে কোয়েল পাখির গোশত। তো এই ছিল আজকে দুপুরে রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।